ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত 2025-এর অনুশীলনী 3.2 এর অনুশীলনী অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে 1 নম্বর অঙ্কে যাব। 1 নম্বর অঙ্ক যদি আমরা খেয়াল করি, বলছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। আমরা সংখ্যা রেখায় যদি এগুলো যোগফল করে নিতে হয়, দেখো এখানে ক নম্বরটাকে বলা আছে হচ্ছে 9 প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 6। তাহলে এটাকে প্রথমে যদি সংখ্যা রেখে করতে হয়, এখানে আছে হচ্ছে +9। +9 মানে হচ্ছে আমার সংখ্যা রেখার ডান দিকে যাবে, এবং এখান থেকে দ্বিতীয়বার আমরা যখন আসব -6 বলা আছে, তো আমরা 6 ঘর এগিয়ে আসব। এটার জন্য যদি আমরা সংখ্যা রেখাটা একটু দেখি, এই যে সংখ্যা রেখা, প্রথমে আমরা গেলাম হচ্ছে 0 বিন্দু থেকে, অর্থাৎ 0 বিন্দু থেকে আমরা গেলাম হচ্ছে 9 ঘর গিয়ে আমরা যে বিন্দুটা পাইলাম এটা হচ্ছে কি +9। এবার এই 9 বিন্দু থেকে আমরা কি করব, 6 ঘর এগিয়ে আসব। -6 যেহেতু মাইনাস বললে হচ্ছে আমার বাম দিকে আসতে হবে। তাহলে এই 9 ঘর থেকে স্টার্ট করে এখন 6টা করে যদি বাম দিকে আসি, তাহলে আমরা 3 নাম্বার বিন্দুতে পৌঁছাই, অর্থাৎ 3 তে পৌঁছাই, এবং এটা হচ্ছে +3। তাহলে এই সংখ্যাটা যদি আমরা এখন সংখ্যা রেখার কথাটা এইভাবে লিখতে হবে যে সংখ্যা রেখায় 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়, তারপর 9 বিন্দুর বাম দিকে আমরা কি 6 ধাপ অতিক্রম করে আবার কি 3 বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ 9 - 6 এর যোগফল হবে হচ্ছে +3। এবার যদি আমরা 2 নম্বর লক্ষ্য করি, অর্থাৎ খ নম্বর বলা হচ্ছে 5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -11। তাহলে এটাও প্রথমে কি আমরা সংখ্যা রেখার প্রথম আগে যেহেতু +5 বলা আছে, সংখ্যা রেখার ডান দিকে +5 পর্যন্ত আমরা এগোবো। এই যে আমরা এখানে এগিয়ে গেলাম। এবার আমাকে বলা হচ্ছে -11। -11 মানে আমি বাম দিকে আসবো। বাম দিকে যদি আমি 11 ঘর এগিয়ে আসি, এইখানে 5 4 3 2 1 পরে 0, পরে -1 -2 -3 -4 -5 -6, অর্থাৎ এই যে 6 আর 5 মিলে হচ্ছে 11। এখন আমরা যে বিন্দুতে পৌঁছলাম এটা হচ্ছে -6, অর্থাৎ এখানে আমরা যদি দেখি +5 এবং -11, এটা যদি আমরা যোগফল করি তাহলে হচ্ছে -6। তাহলে ব্যাখ্যাটাও কিন্তু এই আগেরটার মতো আমরা এইভাবেই লিখবো যে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ অতিক্রম করে আমরা কি 5 বিন্দুতে পৌঁছাই, তারপর কি 5 বিন্দুর বাম দিকে 11 ধাপ অতিক্রম করে আমরা -6 বিন্দুতে পৌঁছাই, অর্থাৎ 5 ও -11 এর যোগফল হচ্ছে -6। ঠিক আছে। তো সেম একইভাবে যদি আমরা 3 নম্বরটাতে একটু খেয়াল করি, গ নম্বর হচ্ছে -1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -7। তাহলে -1 মানে হচ্ছে এটা প্রথমে সংখ্যা রেখার বাম দিকে আসবে, এবং আরো আছে হচ্ছে -7। তাহলে এই যে প্রথমে 0 থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে -1, এই -1 থেকে যদি আরো -7 ঘর এগিয়ে আসি আমরা, তাহলে এটা হচ্ছে -8 বিন্দুতে গিয়ে পৌঁছাবো। এবার লক্ষ্য করো, এখানে আমরা কথাটা যদি লক্ষ্য করি, যে কথাটা লেখা আছে কি যে সংখ্যা রেখার 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 1 ধাপ এগিয়ে -1 বিন্দুতে পৌঁছায়, তারপর কি আবার -1 এর বাম দিকে আরো 7 ধাপ অতিক্রম করে আমরা -8 বিন্দুতে পৌঁছাই, অর্থাৎ -1 এবং -7 এর যোগফল হচ্ছে -8। ঠিক আছে। তো এবার যা বলছে ঘ নম্বর বলছে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট -5 প্লাস 10। এবার আসলে যে -5 মানে হচ্ছে এটা সংখ্যা রেখার কোন দিকে যাবে, বাম দিকে আসবে। এই যে আমরা এখানে 0 বিন্দু থেকে 5 ধাপ বাম দিকে আসলাম, তার মানে -5 এ গিয়ে পৌঁছালাম। এবার -5 থেকে যদি আমি +10 এ যেতে হয়, তাহলে অবশ্যই আমার ডান দিকে যেতে হবে। তো ডান দিকে যাওয়ার জন্য 10 ঘর যেহেতু যাব, তাহলে এখানে 5 ঘর আরো 5 ঘর অতিক্রম করব। তার মানে হচ্ছে কি আমার এখানে +5 এ যাব আমি, অর্থাৎ এই -5 এবং +10 এর যদি আমরা যোগফল করি, তাহলে 10 থেকে 5 চলে গেলে 5 থাকে, +5, এই যে +5। পরে কথাটা এভাবে লিখে দিতে হবে যে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে আমরা -5 বিন্দুতে পৌঁছাই, তারপর -5 বিন্দুর ডান দিকে আবার কি 10 ধাপ অতিক্রম করে আমরা কি +5 বিন্দুতে পৌঁছাই, অর্থাৎ -5 এবং +10 এর যোগফল হচ্ছে
+5। এবার দেখো 2 নং যদি আমরা লক্ষ্য করি, 2 নং বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচে যোগফলগুলো নির্ণয় করো। এখন আর সংখ্যা রেখা করতে হবে না। প্রথমে ক নম্বরে যদি খেয়াল করি, ক নম্বরটা বলা হচ্ছে 11 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -7। এখানে প্লাস চিহ্ন দিয়ে ভিতরে চিহ্নটাকে গুণ করতে হবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে 11 - 7, 11 থেকে যদি 7 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 4। সেম একইভাবে যদি আমরা খ নম্বরে যাই, খ নম্বর হচ্ছে -13 প্লাস ফার্স্ট ব্র্যাকেট +18, তাহলে -13 13 এর মধ্যে থাকবে, প্লাসে প্লাসে +18 হয়ে যাবে, 18 থেকে 13 চলে গেলে 5 হবে। এবার যদি আমরা গ নম্বরটা লক্ষ্য করি, গ নম্বর হচ্ছে -10 প্লাস ফার্স্ট ব্র্যাকেট +19, তাহলে -10 এর মধ্যেই থাকবে, প্লাসে প্লাস হয়ে যাবে +19, 19 থেকে 10 চলে গেলে 9 হবে। তো যদি আমরা ঘ নম্বর খেয়াল করি, ঘ নম্বর হচ্ছে -1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -2 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -3। এবার সবগুলো যদি আমরা ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে চিহ্ন দ্বারা যদি গুণ করি, তাহলে প্রথমে -1, পরে আবার প্লাসে মাইনাস হয়ে যাবে -2, পরে আবার প্লাসে মাইনাস হয়ে যাবে হচ্ছে -3। মাইনাস মানে হচ্ছে ঋণ, ঋণ আনলাম 3, আরো ঋণ আনলাম 2, আরো ঋণ আনলাম 1, 3 আর 2 হয়ে গেল 5, 5 আর 1 হয়ে গেল 6। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। এবার যে হচ্ছে ও নম্বরে, ও নম্বর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট -2 +8 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -4। প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমি আগের অঙ্কগুলোর মতোই ইচ্ছে করে প্রথমে -2, পরে হচ্ছে +8, পরে হচ্ছে -4, তাহলে -4 আর -2 মিলে হয়ে গেল -6, আর থাকবে কত +8। এবার 8 থেকে যদি 6 চলে যায় তাহলে কত হবে 2। এবার 3 নং যদি লক্ষ্য করি, 3 নং বলছে যোগ করার জন্য। যোগ কিভাবে করব, এবং যে কথাটা আছে এই কথার মধ্যে শুধু প্লাস চিহ্ন দিলে হবে। তাহলে ক নম্বর হচ্ছে 137 প্লাস -35 যদি লিখি, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস, 137 থেকে 35 চলে গেল হচ্ছে 102। এবার যদি আমরা যাই খ নম্বরে, খ নম্বর হচ্ছে -52 এবং শুধু 52। -52 +52 যদি আমরা একত্রে লিখে ফেলি, আমরা জানি +52 মানে হচ্ছে, আর -52 মানে হচ্ছে প্লাস থেকে প্লাস মাইনাসে মাইনাস মানে ভ্যানিশ হয়ে যাবে। মাইনাস মানে হচ্ছে ঋণ, মানে 52 টাকা ঋণ আনলাম, আর +52 মানে 52 টাকা দিয়ে দিলাম, তার মানে এখানে শূন্য হয়ে গেল। এবার দেখো আমরা যদি গ নম্বরে খেয়াল করি, গ নম্বরটা বলা হচ্ছে -31, 39 এবং 19। তাহলে প্রথমে আমরা এটাকে লিখবো, শুধু খালি এবং এই জায়গায় প্লাস দিব, এবং এই যে কমার জায়গায় প্লাস দিয়ে দিলাম। তাহলে এখানে প্লাস আসছে কোনটা কোনটার আগে, 39 এবং কি 19, 39 এবং 19 যোগ করলে হয়ে যাচ্ছে 58, আর প্লাস মাইনাস হয়ে যাবে -31। তাহলে 58 থেকে যদি 31 চলে যায় তাহলে হচ্ছে 27। এবার যে হচ্ছে ঘ নম্বরে, ঘ নম্বর বলছে হচ্ছে -50, -200 এবং 300। প্রথমে আগে সবগুলো লিখবো। এবার যদি আমরা এখানে লক্ষ্য করি, -50 আর প্লাসে মাইনাস হয়ে যাবে -200, আর প্লাস 300 তো 300 এর মধ্যেই থাকবে। ঋণ আছে 50, আরো ঋণ আছে 200, তার মানে ঋণ কত হলো 250, আর প্লাস 300 300 এর মধ্যেই থাকবে। 300 থেকে যদি 250 চলে যায় তার মানে কত থাকবে, শুধু 50। এবার যা হচ্ছে 4 নঙ্গে, যে বলছে যোগফল নির্ণয় করার জন্য। -7 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -9 প্লাস 4 প্লাস 16। প্রথম কাজ হচ্ছে আমি এখানে দেখতে হবে -7 আছে এবং -7 আছে, তার মানে কত হয়ে যাবে -16, আর প্লাস আছে হচ্ছে 4 এর আগে এবং 16 এর আগে। 4 আর 16 যোগ করলে হয়ে যাচ্ছে 20, তাহলে 20 থেকে যদি 16 চলে যায় তার মানে এটা মান হচ্ছে 4। এবার যদি খ নম্বরে যায়, বলছে 37 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -2 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -65 প্লাস ফার্স্ট ব্র্যাকেট -8। 37 আগে প্লাস আছে, এটা যে বাসে এভাবে থাকবে, -2 -65 -8, এই সবগুলো যদি আমরা একত্রে মাইনাসগুলো একসাথে করে ফেলি, আমরা জানি 65 এবং 8 যোগ করলে হচ্ছে 73, আর হচ্ছে 2, তার মানে 75, -75। আর এখানে প্লাস আছে শুধু 37 এর আগে, -75 থেকে যদি 37 চলে যায় তার মানে হচ্ছে -38। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ে 3.2 এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কের সমাধান।
তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।